নমস্কার, আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে বলছি। আর আজকের আপনাদের আমি যে আগে আমাদের যেগুলো বিকল্প কিছু নতুন রেয়ার ভ্যারাইটিস আম সংগ্রহ করেছিলাম তাদের একটু আপগ্রেড দেব ছোট ছোট করে। আপনারা দেখতে থাকুন। আমরা বলেছিলাম এর আগে যে আপনাদের কিভাবে গুটি সেট হচ্ছে বা আমের কন্ডিশন কি দাঁড়াচ্ছে সেগুলো আপনাদের দেখাবো। আপনারা জানেন এগুলো আমরা জানুয়ারি মাসের একদম স্টার্টিংয়েই রিপোর্ট করেছিলাম বাইরে থেকে সংগ্রহ করে। এখন দেখুন সেই গাছটির সামনে একটি আছে আমাদের কোকোনাট ম্যাঙ্গো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সুন্দরভাবে কিন্তু গুটি সেট হয়েছে। আমরা সেভাবে এগুলোর কিন্তু খুব আহামরি কিছু পরিচর্যা করিনি, নর্মাল অবস্থায় রেখে দেখবার চেষ্টা করেছি কি ঘটছে। তো এটি কিন্তু কোকোনাট ম্যাঙ্গো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বেশ কিছু কিন্তু আম তাতে সেট হয়েছে এবং ইতিমধ্যেই এই জানুয়ারি থেকে মার্চের আজকের শেষের দিকে এর মধ্যে কিন্তু এরা 2-3বার ঝড় এবং অসময়ে বেশ কয়েকবার বৃষ্টি পেয়েছে। তারপরেও দেখতে পেলাম এদের কিন্তু খুব ভালো গুটি সেট হয়েছে। এটি দেখতে পাচ্ছেন একটি হানি গোল্ডের চারা। আপনাদের এর আগে আমরা দেখিয়েছিলাম এই গাছটি। দেখুন এটাতেও কিন্তু একটি বোল বেরিয়েছিল এবং সেটাতে কিন্তু অনেকগুলি আমের গুটি সেট হয়েছে এবং বেশ মার্বেলের আকার ধারণ করেছে। মধ্যে একটা কালারের আভা চলে আসছে, খুব সুন্দর করে ভাইকে কাছ থেকে দেখাতে বলবো আমগুলি। একটা লাল আভাস চলে এসছে। এটা হচ্ছে তাইজু ম্যাঙ্গো। দেখুন এটি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম ম্যাডমি বলে। অলরেডি আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বোল বেরিয়েছে এবং তাতে ছোট ছোট কিছু আমের সেট হচ্ছে এই পাশে। একদম নিখুঁত করে যদি দেখেন দেখতে পাবেন এখানে ছোট ছোট করে কিন্তু আমের সেট হয়েছে। আর তার আগে যে বোল বেরিয়েছিল সেখানে দেখতে পাচ্ছেন এই ছোট আমের সুন্দর করে কিন্তু কালার চলে এসছে। হ্যাঁ, খুব সুন্দর করে দেখুন একটা কালার এসছে। এই পাশেও যে একটি বোল বেরিয়েছিল এখানেও কিন্তু 4টে আম আমরা দেখতে পাচ্ছি সেট হয়েছে। এটি হচ্ছে আমাদের সংগ্রহের মধ্যে ছিল ম্যাডমি। এই গাছটি আছে ডাং জাকরাপাত। বেশ সুন্দর কালার এসে গেছে অলরেডি, মার্বেলের মতন গুটি সেট হয়েছে এবং খুব সুন্দর কালার এসছে এবং অনেকগুলি আমই সেট হয়েছে। পরে আমের কি কন্ডিশন দাঁড়াচ্ছে সেটা আপনারা যদি আমাদের চ্যানেল ফলো করতে থাকেন এগুলি দেখতে পাবেন। পরবর্তীতে কি রিপোর্ট হচ্ছে আমরা দিতে থাকবো। এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমরা দেখিয়েছিলাম হোয়াইট ম্যাঙ্গো কাউ প্যারাডা বলে, এই নামেই আমাদের সংগ্রহ ছিল এবং মোটামুটি খুব হেলদি নয় আবার খুব ছোটও নয় গাছটি, কিন্তু প্রচুর পরিমাণে আম কিন্তু গুটি সেট হয়েছে এবং রীতিমতন মার্বেল আকার ধারণ করেছে। এটা হোয়াইট ম্যাঙ্গো কাউ প্যারাডা। এখন দেখছেন আপনারা যে গাছটি, এটা হচ্ছে 11 সাই বলে আমরা কালেক্ট করেছি গাছটি। এর মধ্যে কিন্তু আম এসছে এবং এই ছোট আমের মধ্যে কিন্তু একটা করে কালারের সেট অলরেডি আমরা দেখতে পাচ্ছি। যদি খুব নিখুঁত করে দেখা যায় তাহলে আপনারা দেখতে পাবেন অলরেডি ছোট আমগুলোতে কিন্তু কালার সেট হচ্ছে এবং বেশ ভালো পরিমাণে কিন্তু গাছগুলিতে আম গুটি সেট হয়েছে আর কি। দেখুন বিখ্যাত আম গুইফি ম্যাঙ্গো, খুব সুন্দর গুটি সেট হয়েছে এবং কি সুন্দর করে কালার চলে এসছে। তুমি এদিক দিয়ে এসে দেখাও ভাই। দেখুন একদম সুন্দর গাঢ় একটা, এরই মধ্যেই লালচে কালার দেখা যাচ্ছে। এটি কিন্তু গুইফি ম্যাঙ্গো। আপনাদের যেহেতু আমরা আগে বলেছিলাম যে এদের ছোট ছোট করে হলেও আপনাদের আপডেট দিতে থাকবো আমগুলি কি কন্ডিশনে যাচ্ছে। তো আমাদের যে নতুন সংগ্রহে ছিল সেগুলির মধ্যে এটি একটি কালেকশানে ছিল গুইফি ম্যাঙ্গো এবং পর্যাপ্তভাবে কিন্তু এর গুটি সেট হয়েছে। এটি আমাদের সংগ্রহে ছিল রেড অল টাইম নাম দিয়ে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আম কিন্তু সেট হয়েছে এবং রীতিমতন অনেকটাই বড় আকার ধরেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা রেড অল টাইম। অলরেডি আমগুলো কিন্তু সেট হয়েছে, বেশ অনেকটাই বড় হয়েছে। দেখুন এই গাছটি আমরা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, তারপরে যখন নতুন করে বোল আসে তখনও দেখিয়েছিলাম। পিঙ্গুয়েন কিভাবে আমের সেটটা হয়েছে দেখুন এবং সুন্দর কালারও চলে এসছে আমগুলিতে এবং পুরো গাছটা জুড়েই কিন্তু, শুধু এই পাশটা নয় পুরো গাছটা জুড়েই কিন্তু আম সুন্দর সেট হয়েছে পেঙ্গুইন এবং ভালো কালারও আসছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমটা আরও বড় হলে আমরা
দেখাবো যে কি হচ্ছে। কিন্তু এবছরের ওয়েদারও ভীষণ আমরা খারাপ ফেস করছি অলরেডি। 3টে কালবৈশাখী আমাদের এই গাছগুলো কিন্তু এই 3 মাসের মধ্যে কাটিয়ে ফেলেছে এবং বেশ কিছুটা বর্ষা এরা পেয়েছে, কিন্তু খুব সুন্দর আম সেট হয়েছে। এটি দেখুন আমাদের সংগ্রহের মধ্যে যে গাছটি ছিল এটি হলো চাম্পু ট্রিপ। গাছটিতে বেশ ভালো সংখ্যক আম সেট হয়েছে। এরপরে দেখা যাক পরে কত দূর থাকে, কিন্তু দেখলাম যে যেভাবে আম আছে এতগুলো আমও এই গাছটা রাখবে কিনা সেটাই সন্দেহের, কারণ গোটা গাছটি ভরে কিন্তু আম আছে এখনো পর্যন্ত। এটি হলো চাম্পু ট্রিপ। এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মানকি ডাং। বেশ মানে গাছ ভর্তি হয়ে কিন্তু গুটি সেট হয়েছে, ছোট বড় সব রকমের কিন্তু গুটি গাছটিতে আমরা দেখতে পাচ্ছি। এটি হলো মানকি ডাং। দেখছেন যেগুলো আমরা বেশ কিছু ভ্যারাইটিস যেগুলো অলরেডি আপনারা জানতেন বা পুরনো পরিচিতি আছে এদের, কিং অফ চাকাপাত। এই গাছগুলি আমরা কিছু টবে সেট করেছিলাম বেশ কিছু পরিমাণ, এবং তাদের কিভাবে গুটি এবং কালার সেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যারা রেডি গাছ পছন্দ করেন তারা আমাদের কাছে কিন্তু এই গাছগুলো এরকম টব সমেত জাস্ট আপনাকে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দেওয়া এই ধরনের ভ্যারাইটিস কিন্তু সংগ্রহ করতে পারবেন। এটি গাছটির কালারটা ভাইকে দেখাতে বলছি। আপনারা জানেন কিং অফ চাকাপাত বেশ বড় সাইজের আম হয়, কালারফুল এবং থাই ভ্যারাইটির মধ্যে ভীষণ সুস্বাদু একটি আম। তো আমাদের কাছে প্রচুর সংখ্যক কিং অফ চাকাপাত রেডি গাছ আছে, এবং সবই বড় টবে রেডি করা আছে। ফলে আপনারা কিন্তু এই গাছগুলি যারা চাইবেন তারা কিন্তু এসে এই ধরনের গাছ সংগ্রহ করতে পারবেন। এবং কি সুন্দর কালার অলরেডি আমগুলোতে চলে এসছে। এরই মধ্যে দেখুন এই পাশ থেকে ভাইকে দেখাতে বলবো, সুন্দর শেপ এবং সুন্দর কালার কিন্তু আসা শুরু করেছে। যে আমটি, এই আমগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। এগুলি কিন্তু কিউজাই আছে, সবই বড় টবে সেট করা আছে। এই ধরনের আমি ভাইকে বলবো আমগুলিকে দেখাতে। এই ধরনের এবং কিউজাই একটি খুব বড় প্রজাতির আম এবং খুবই সুস্বাদু আম। এই জন্য এই আমগুলি কিন্তু আমাদের কাছে প্রচুর সংখ্যায় রেডি করা আছে। ফলে আপনারা যারা রেডি গাছ পছন্দ করেন তারা কিন্তু এসে গাছগুলি সংগ্রহ করতে পারবেন। এটি দেখছেন এটি ব্যানানা ম্যাঙ্গো, একদমই কতটা বড় টবে সেটা আপনারা বুঝতে পারছেন। এই ধরনের রেডি গাছ আপনাদের ছাদ বাগান বা উঠোনের জন্য কিন্তু একদম রেডি হয়ে আছে। আপনারা এই ধরনের গাছ আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। ফলে আপনারা এই গাছগুলি কিন্তু নিজেদের সংগ্রহের মধ্যে রাখবার জন্য আমাদের নার্সারিতে যোগাযোগ করতে পারেন। গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি বাড়ি 4, একদম বড় টবে রেডি করা আছে। এরকম হেলদি গাছ আপনারা কিন্তু এসে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আর আমাদের কাছে এরকম বিভিন্ন ভ্যারাইটিস হানি ডিউ, বানানা, বাড়ি 4, কাটিমন এই ধরনের গাছগুলি কিন্তু রেডি করেছে আপনাদের জন্যই। যারা ছোট গাছ থেকে বড় করবার মতন সময় হয় না বা গাছ নষ্ট করে ফেলেন, তাদের জন্য আমরা একদমই রেডি গাছ করে দিয়েছি। তো যাদের শখ আছে তারা এসে আমাদের এই গাছগুলি সংগ্রহ করতে পারেন। আমাদের নার্সারি বোটানিক্যাল বিউটি আপনারা জানেন এটি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত। যারা বাইরে থেকে আসবেন তারা ট্রেনে শিয়ালদার সাউথ সেকশন থেকে নামখানা বা কাকদ্বীপ লোকাল জুড়ে আমাদের ধরে এখানে আসতে পারেন, কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। আর যারা গাড়ি পথে আসবেন তারা ধর্মতলা থেকে প্রচুর বাস পাওয়া যায়। কাকদ্বীপ, বকখালি, নামখানা, গঙ্গাসাগরের যে রুট আছে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড হয়ে এই রুট জুড়েই NH 117 ধরে আসছে। তো এই ধারে আপনারা আসতে পারেন, বা আমাদের ডেসক্রিপশানে দেখবেন গুগল ম্যাপ দেওয়া আছে, ওখান থেকেও আপনারা রুট ম্যাপ নিয়ে আসতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে কমেন্টস বা লাইক দিয়ে আমাদের জানান। ধন্যবাদ।